আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনি কি আপনার জীবনে আনন্দে আর খুশিতে আছেন, নাকি শয়তান আপনার জীবনে অনেক ধরনের দুঃখ দিয়েছে? একটা যুবক সিংহের মতো বারবার আমার ঘরেই সে ঘুরতে আসে, অসুস্থতা দিয়েছে, দুঃখ দিয়েছে, ভালোভাবে ঘুমাতে পারি না। আপনার বাড়িতে অনেক সমস্যা, ভাবছেন বাইরে গেলে শান্তি পাবো, বাইরে আরও বেশি সমস্যা, কাজের সমস্যা রয়েছে। আবার সেবা কাজের মধ্যে নানা রকম সংকট সে দিয়েছে। তার মানে চারদিক থেকে একটা চাপের মধ্যে আপনি আছেন। এই সব রকম সমস্যা আসবেই। এগুলি না আসলে যিশুর সাথে কিভাবে চলবো? এগুলি কেন আসে আপনারা জানেন? কারণ আমাদের শত্রু রয়েছে শয়তান। আমাদেরকে ধ্বংস করার জন্য সে একটা সিংহের মতন এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে এমন শত্রু যাকে চোখে দেখা যায় না। আপনি ভাবতে পারেন, আমি তো শয়তানের বিরুদ্ধে কোনো কাজ করিনি, এই জন্য না। আপনি তো যিশুর সন্তান। প্রভু যিশু হচ্ছে শয়তানের শত্রু, আর তাই আপনি যেহেতু যিশুর সন্তান, আপনিও তার শত্রু। সে যিশুকে ঘৃণা করে, আর যেহেতু আপনি যিশুকে অনুকরণ করেন, তাই আপনার জীবনে সে সমস্যা আনে। আপনার শান্তি ধ্বংস করতে অনেক চেষ্টা সে করে। এখন এই শয়তানের সম্মুখীন হতে আমাদের কি করতে হবে? ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছেন। আমরা দেখব যাকব 4:17 পদে, দিয়াবলের প্রতিরোধ করো আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। প্রতিরোধ করলে সে পালাবে, আপনি পালালে সে পিছা করবে। তাই সাহসের সহিত বলতে হবে, এই শয়তান, আমি হচ্ছি যীশু খ্রিস্টের, আমার পরিবারও, আমার সন্তানেরাও হচ্ছে প্রভু যিশুর। তুমি আমাদের কাউকে কোনোভাবে স্পর্শ করতে পারবে না। আমরা প্রভু যিশুর সুরক্ষায় আছি, তুমি আমাদের থেকে দূর হয়ে যাও। আপনার এটা বলে প্রার্থনা করতে হবে, আমি প্রভু যিশুর রক্তের নিচে আছি। প্রভু যিশুর রক্ত আমার উপর আছে, আমার পরিবারের সকলের উপর প্রভু যিশুর রক্ত আছে। এটা আমাদের বলতে হবে। শয়তানের একটা চরিত্র রয়েছে, যারা ভয় পায় তাদেরকে সে আক্রমণ করে। এই জন্য শয়তানকে আমাদের প্রতিরোধ করতে হবে। তাই কখনো যাতে আমরা ভয় না পাই, কারণ শয়তানের উপর প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে বিজয়ী হয়েছিলেন। শয়তানের সকল পরিকল্পনার শক্তিকে যীশু ক্রুশে ধ্বংস করেছিলেন। শয়তানের সকল শক্তিকে প্রভু যীশু সরিয়ে দিলেন আর তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন। এইসব আমাদের ঈশ্বর কেন করেছিলেন? যাতে আপনি আর আমি বিজয়ী হতে পারি। শয়তানকে প্রতিরোধ করে আমাদের বিজয়ী হতে হবে। জগতের লোকদের দেখুন, তাদের থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। যারা যারা অন্যায় কাজ করে তারা কি করে জানেন? একজন মিনিস্টারের ছেলে যদি অপরাধ করে, সে কি পুলিশকে ভয় করে? না। বড় অফিসার আসলেও সে কিন্তু ভয় করে না। সে বলে, তুমি যত বড়ই অফিসার হও না কেন, আমার বাবা হচ্ছে মিনিস্টার। এটা শুনে পুলিশরাও ভয় পেয়ে যায়। পরে আমাদেরই অসুবিধা হয়ে যাবে। বাবা মন্ত্রী হলে ছেলে ভয় করে না। বিশেষ করে পুলিশের যদি মন্ত্রী হয়, তাহলে তো সেই ছেলে আরও ভয় করবে না। এই যে সংসারের নিয়ম থেকে শিখতে হবে। যেহেতু তার বাবা মন্ত্রী, তাই সে অফিসারদেরকে সাহসের সহিত সে প্রতিরোধ করতে পারে। আমাদের ঈশ্বর, যিনি আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর আমাদের হাতে তেমনই অধিকার দিয়েছেন। প্রভু যিশু শয়তানের মস্তককে ক্রুশের উপর চূর্ণ বিচূর্ণ করেছেন। আমাদেরও বলতে হবে, এই শয়তান, আমার প্রভু যিশু তোমার মস্তককে ক্রুশে চূর্ণ বিচূর্ণ করেছেন। যেই যিশু তোমার মস্তককে ধ্বংস করেছে, তিনি আমার সঙ্গে থাকেন। সেই প্রভু যিশুর শক্তি দ্বারা আমি আজকে তোমার প্রতিরোধ করি। যখন আপনি প্রভু যিশুর শক্তি দ্বারা শয়তানকে বলবেন, এই শয়তান, আমার জীবনে তোমার কোনো স্থান নেই, আমার পরিবারের মধ্যে তোমার কোনো স্থান নেই, আমার কাজে তোমার স্থান নেই, আমার পরিবারকে বিরক্ত করতে পারবে না, এমন বললে দেখবেন শয়তান পালিয়ে যাবে। শয়তান চায় যাতে আমরা সবসময় নিরাশায় থাকি। আমার জীবনে এই সমস্যা, ওই সমস্যা, আমার জীবনে কত দুঃখ, এইগুলি শয়তান চায়। আপনি যখন শয়তানের পরিকল্পনা বুঝবেন আর তাকে প্রতিরোধ আপনি করবেন,
তখন দেখবেন আপনার জীবন পাল্টে গেছে। প্রত্যেক দিন শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধে বিজয়ী হতে হবে। এটাই হচ্ছে খ্রিস্টীয় জীবন। এটাই বাক্য বলছে, শয়তানকে প্রতিরোধ করো আর সে পালিয়ে যাবে। যিশু শয়তানকে কিভাবে তাড়িয়েছিলেন? দূর হও। একইভাবে আমাদেরও প্রার্থনা করতে হবে, যিশুর রক্ত দ্বারা আমি হচ্ছি ধৌত। আর তাই প্রভু যিশু আমার সঙ্গে থাকেন। তাই শয়তান, তুমি আমার জীবনে কোনো স্থান নিতে পারবে না, তুমি দূর হয়ে যাও। আপনি বলছেন, এমন তো বলি, কিন্তু শয়তান তো যায় না। এই পথটা সম্পূর্ণটা পড়ুন, তখন বুঝতে পারবেন ঈশ্বর কি বলেছেন। ঈশ্বরের বাধ্য হও আর শয়তানকে প্রতিরোধ করো। বাধ্য না হলে শয়তান পালাবে না। এটা শয়তান খুব ভালোভাবেই জানে। আপনার চরিত্রের ব্যাপারে শয়তান ভালোভাবেই জানে। আপনি সিগারেট খান, মদ খান, ঘুষ নেন, নানা রকম পাপ করেন, এই সব কিছু শয়তান ভালোভাবেই জানে। তাই সে আপনার থেকে পালায় না। আপনার আত্মিক অবস্থা সে জানে। তাই পিতা ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করুন আর নিয়ত বাইবেল পড়ুন। এই সবের জন্য সময় দিতে হবে। ঈশ্বরের বাণী শোনার জন্য অপেক্ষা করতে হবে। বাক্য পড়ার জন্য ধৈর্য ধরুন। এমন করলে তখন শয়তান আপনার থেকে দূরে পালাবে। আপনার আত্মিক স্তর কত সেটা শয়তান ভালোভাবেই জানে। শয়তানের উপর যদি আমাদের বিজয়ী হতে হয়, তাহলে ঈশ্বরের বাধ্য হতে হবে। শুধু যিশুর নাম মুখে নিলে আপনি বাঁচবেন না। আপনার জীবনে কোনো পরিবর্তনই আসবে না। আপনার বাধ্যতায় চলতে হবে। তাই প্রার্থনা করুন, হে পিতা ঈশ্বর, শয়তানের প্রতিরোধ আমি প্রতিদিন করতে চাই, আপনি সাহায্য করুন। আমি বিজয়ী হতে চাই। আমার জীবনের সকল জিনিস আপনার কাছে অর্পণ করি। এমনভাবে প্রার্থনা করলেন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে। ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করছেন, এমন দুর্বলতা যদি থাকে, লড়াই করা, ঝগড়া করা, পরচর্চা, পরনিন্দা করা, এই সব কিছু শয়তান থেকে আসে। এগুলি বাদ দিন, মন ফিরান, অর্পণ করুন। নিজের জীবনকে শুধরানোর জন্য বুকে হাত রেখে আজ আমরা প্রার্থনা করব। হে প্রভু, আপনার বাক্য যাতে বাধ্য হতে পারি, আমি নিজেকে আজ অর্পণ করি। শয়তানের সব রকম পরিকল্পনা থেকে বাঁচার জন্য আর শয়তানকে প্রতিরোধ করার জন্য আমার জীবনে অনুগ্রহ দিন। হে প্রভু, আজকে আপনার এই ছেলে আর আপনার এই মেয়ে আপনার চরণে এসছে। শয়তানকে প্রতিরোধ করার জন্য ওরা প্রার্থনা করছে। তারা নিজেকে আপনার কাছে অর্পণ করছে। তাদেরকে শক্তি আর সামর্থ্য আপনি দিন। হে প্রভু, আপনার এই সন্তান যাতে শয়তানের উপর বিজয়ী হতে পারে, আপনার এই মেয়ে যাতে শয়তানের উপর বিজয়ী হতে পারে। শয়তান থেকে যত রকম পরীক্ষা আসে সব কিছুতে যাতে তারা বিজয়ী হতে পারে। শয়তানের সকল পরিকল্পনার সাথে যুদ্ধ করার জন্য আজকে তাদের শক্তি দিন। আজ শয়তানকে প্রতিরোধ করে তার দ্বারা যত সমস্যা আসে সেই সবগুলিকে প্রভু যিশুর নামে দূর করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।